রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। তো তিনি কিন্তু আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আপনি দেখেন আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগ যা যা করেছে সে কিন্তু প্রত্যেকটার অংশীদারিত্ব। কারণ আওয়ামী লীগ তো আপনি সরকার চালাইছে, তো রাষ্ট্রপতি হিসেবে তো দায়িত্ব ছিল শাহাবুদ্দিন। তো আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে দেশ থেকে, জুলাই আগস্টের মাধ্যমে দেখেন আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি হয় নাই। তো রাষ্ট্রপতি দেখেন আপনি, আমার এখানে কিছু প্রশ্ন থাকে সাধারণ নাগরিক হিসাবে। আপনি আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু প্রায় দীর্ঘ 2 বছরের মতন ইন্টেরিয়াম ছিল, তো তারা কেন ওই সময় তাকে পদত্যাগ করায় নাই বা কী কারণে তাকে বহাল তবিয়তে রেখেছিল। তো তার যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, আওয়ামী লীগ যা যা করেছে তার কিন্তু প্রত্যেকটা কাজের অংশ হিসেবে কিন্তু সে জড়িত থাকবে। আওয়ামী লীগের এই যে জুলাই আগস্টে যে আন্দোলনগুলোতে আমাদের মানে আওয়ামী লীগ যে সরাসরি গুলি করেছে, তো কিছু জায়গায় তো রাষ্ট্রপতি নির্দেশও তো করেছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতির পদত্যাগ হয়েছে। এখন তাকে সেম আপনার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বিচারের কার্যক্রমে নিয়ে আসছে, তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে ইন্টারিয়ামের মাধ্যমে, তো তাকেও এখন বিচারের প্রসিডিউরে নিয়ে আসতে হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। ইভেন আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি ফ্যাসিস্টের যে শেষ পেরেক, এটা কিন্তু মুক্তি পেয়ে যাবে। মানে আপনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করাইলেন, কিন্তু তাকে যদি আপনি কাঠগড়ার সামনাসামনি না তোলেন, সেও তো অপরাধের অংশীদার, তো সে তো শাস্তির যোগ্য। আর শাস্তি এটা তো কোর্ট দেখবে, আপনি তো তার বিপক্ষে আগে কথাগুলো তুলতে হবে। তো যদি আপনি তাকে শাস্তির কাঠগড়াতে না দাঁড় করান, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগের মানে ফ্যাসিস্টের শেষ পেরেক হিসেবে তাকে কিন্তু মুক্তি দেওয়া হলো, তাকে কিন্তু শাস্তি দেওয়া হলো না, মানে এক প্রকার দায়িত্ব থেকে তাকে ছেড়ে দেওয়া হলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনার এখন তার বিরুদ্ধে সরকারিভাবে যতগুলো পদক্ষেপ নেওয়া উচিত, বিচারের মাধ্যমে তাকে তার সরকারি কার্যক্রমগুলো শুরু করা উচিত।